ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে এটাই কামনা করি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে 8টা। এইমাত্র ঘুম থেকে উঠলাম, যেহেতু আজকে অফিস ছুটি, স্কুল তো ছুটি পড়েই গেছে, অফিসও আজকে ছুটি। সেই কারণে দেখো সবার প্রথম ঠাকুর প্রণাম করে বাসি ঘরটা ঝাড় দিয়ে আর চলে এসেছি চা রুটি করতে। করাও হয়ে গেছে, এবার শুধু খাবো। ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, গরম গরম চা খাই, আমি এত গরম গরম চা খেতে পারি না। তো চলো, মোটামুটি হয়েই গেছে ঠান্ডা, এবার খেয়ে নিই। তো চলো আজকে এই ব্লগটা এখান থেকে শুরু করলাম, আর তোমরাও সঙ্গে থাকো। বন্ধুরা, বাজে হচ্ছে এখন 11:15। পুজো টুজো করে আর চলে এসেছি। সকালবেলা আজকে পান্তা ভাত খাবো, হচ্ছে পান্তা ভাত। আর এখানে দেখো ডিমের অমলেট করে নিয়েছি, তিনজনের 3 লঙ্কা ভেজে নিয়েছি, পেঁয়াজ এখনও কাটা হয়নি, আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আলু ভাতে আর ডিমের অমলেট দিয়ে পান্তা ভাত আজকে সকালের জলখাবারে। তো চলো মেখে আর খাওয়া দাওয়া শুরু করি। দাঁড়াও দাঁড়াও, এটা তোমার? দেখো বন্ধুরা, শাক ভাজা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এত সব মশলা দিয়ে মাছের তেলটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে একটু সামান্য ঢেকে দেবো। জল দেবো না, কেননা বেগুন থেকে জল বেরোলে ওটাতেই সিদ্ধ হয়ে যায়। আর এমনিতেও আমি সরু সরু করেই কেটেছি, মোটা করে বেশি কাটিনি। আলু বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি একদম রেডি। এই যে মাছের ঝোল করবো, পোনা মাছগুলো ভেজে নিয়েছি। আর এখানে দেখো জিরে ফোড়ন দিয়ে আলু আর পটল ভেজে নিচ্ছি, আলু পটল দিয়ে পোনা মাছ। একটা বন্ধুরা রান্না কমপ্লিট করেছে। আজকে রান্না করেছি হচ্ছে কলমি শাক ভাজা, আর মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছি, আর হচ্ছে পোনা মাছের ঝোল করেছি। ঠিক আছে, আর রাত্রির জন্য সর্ষে বেগুন করেছি। এই হচ্ছে রান্নার আইটেম। শেষ হলো, ভাত বসিয়ে দিই। দাদাভাই বাজারে গেছিলো, এনেছে হচ্ছে সেই চারা মাছ, আর তার মধ্যে মাছের ডিমও আছে। সে তো এইগুলোকে এখন ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিচ্ছি। তো যাই হোক, বাজারটা এখনও ঢালিনি, মাছটা আগে ধুয়ে নিই, তারপরে বাজারটা দেখছি। নিয়ে নিয়েছি, আর এখানে করেছে হচ্ছে দইয়ের ঘোল মেয়ের আর তোমাদের দাদার। মেয়ে স্নানে, আর তোমাদের দাদাভাই সবে এসেছে বাজার থেকে, বলে একটু পরে খাবে। খেয়ে দিয়েছি, যখন হোক তখন খেয়ে নেবে। আমি চললাম মাছ ধুতে। তো চলো, মাছটা ধুতে ধুতে ভাতটাও হয়ে যাবে, তারপর গ্যাস ট্যাস মুছে তোমাদের কাছে ফিরে আসছি। বাজার ঢেঁড়স আর পটল। বন্ধুরা, বাজে হচ্ছে এখন 2:30, চলে এসেছি খেতে। তো তার আগে একটা জিনিস দেখিয়ে নিই তোমাদের। আচ্ছা, এই থালাটা নতুন কিনেছি, এইমাত্র কিনলাম। ওই বাসনওয়ালা আসে বাড়িতে, তার কাছ থেকে কিনেছি। 1000 টাকা দাম নিয়েছে। এরকমই একটা পেতলের থালাতে, পেতলের থালা একদম সিম্পল ছিল এটা আর কি। এটা তোমাদের দাদাভাইয়ের জন্য, আর এইটা মেয়ের জন্য কিনলাম। এটাতে করে আজকে ভাত খাবে। সাবান ঠাবান দিয়ে ধুয়ে নিয়ে এসে তারপরে খাচ্ছি। তারা এই খাবারটা দেখি। রান্না দেখো, কলমি শাক ভাজা, আলু বেগুন মাছের তেল দিয়ে চচ্চড়ি, আর এখানে হচ্ছে আলু পটল দিয়ে পোনা মাছের ঝোল। এই হচ্ছে দুপুরের মেনু। কমপ্লিট করে নিই, তারপর দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। তার আগে থালাটা মেজে নিই। নতুন যে থালাটা কিনেছি সেটাতে তোমাদের দাদাভাইকে দেবো, আর এই থালাটা যেটা আমাদের খেতে সেটার মধ্যে মেয়েকে দিয়ে দেবো, কেন ও নতুন থালায় খাবে না, ও বাবাকে নতুনটা দিয়েই তবে খাবে। ঠিক আছে, একই ব্যাপার। অবশ্য থালাটা এইটাতে তোমাদের দাদাভাই খেতে, আর এইটাতেই মেয়ে খাবে, ওটা দেবে না। এটা একটু বড় আছে, এই জন্য এটাতে তোমাদের দাদাকে দেবো, আর মেয়ে বাবাটাতেই খাবে। থালা তো আর খাবে না। তো চলো,
দেখা হচ্ছে পরে। তো দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে এসেছি, ভাত ঠাত খেয়ে দিয়ে এসে, আর এখানে দেখো 3টে পেপসি রাখা ছিল ফ্রিজে, তো তোমাদের দাদাভাইয়েরটা খেয়ে নিয়েছে, আমারটাও আমি খেয়ে নিয়েছি। আর মেয়ে দেখো এখন ওই বই খাতা নিয়ে বসেছে, কিন্তু পড়ার তো কোনো নামগন্ধ নেই। হ্যাঁ, কিন্তু বই খাতা নিয়ে বসেছে, সেটাও দেখতে পাচ্ছ, সেগুলো বন্ধ। আর তার সাথে শুয়ে শুয়ে পেপসি খাচ্ছে, এটা তোমাদের জানা ছিল না, এটাও এখন দেখে নাও। ঠিক আছে, তো চলো এবার একটু বিশ্রাম করে নিই, দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, বাজে হচ্ছে এখন 4টে, বিশ্রাম করতে গিয়ে আর বিশ্রাম হলো না, জানো তো। তো চলে এসেছে কুচিনার, আর কি কুচিনার লোক চলে এসেছে, কুচিনাটা আর কি সেট করে দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মানে কুচিনা কোম্পানির চিমনিটাই আর কি তোমাদের দাদাভাই মানে বলেনি আমাকে, জানো তো, না বলেই সেটাকে অর্ডার করে তারপরে লোকও চলে এসেছে। দেখো, জানা থাকলে তো জানতাম না, তো এবার সেটাকেই সেট করে দিচ্ছে। যাই হোক, ভালোই হয়েছে, কেননা খুব কি ঘরের মধ্যে তো তেল ছিটে হয়ে যায় দেখে, সেই কারণে এটা লাগিয়ে নিচ্ছে। তাহলে পরে কী হবে, রান্নার সময়টাতে আমার সুবিধাই হবে। তো চলো, ভালোই হলো, একটা জিনিস হয়ে গেল। তো দেখো বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে আর তোমাদের দাদাভাইকে লিকার চা করে দিয়েছি। মেয়ে আর আজকে কিছু খেয়ে যায়নি, মানে টিউশন ক্লাসে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে রয়েছে, ওকে আজকে টিউশন ক্লাসে তোমাদের দাদাভাই নিয়ে গেল, কিন্তু ওষুধ কিছু খেয়ে আজকে আর টিউশন ক্লাসে যায়নি, কারণ প্রচণ্ড গরম আর ভালো লাগছে না, বলে এসে খাবো। ঠিক আছে, তো চলো দেখা যাক। তো দেখো বন্ধুরা, বাজে হচ্ছে এখন 8টা, আর মেয়ে এইমাত্র টিউশন ক্লাস থেকে আসলো, আর আমি আগে থেকেই রেডি হয়েছিলাম। তো তিনজনে মিলে এখন একটু বেরোচ্ছি হচ্ছে যে আমি আর কি আগে যে ঘড়িটা ইউজ করতাম, তো সেই ঘড়িটা এখন আর ব্যবহার করি না, তো সেটা থেকে থাকতে থাকতে ওটার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, তো সেই ব্যাটারিটাই আর কি চেঞ্জ করতে যাচ্ছি। আর সেই সঙ্গে মায়ের বাড়িতেও একটুখানি, অনেক দিন মায়ের বাড়িতে যাওয়া হয় না, তো মায়ের বাড়িতেও একটু দেখা করে তারপর আসবো। ঠিক আছে, আর বাইরে প্রচণ্ড জোর হাওয়া ছেড়েছে, কিছুক্ষণ পরেই বোধহয় বৃষ্টি হবে, বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক আছে, মেঘ ডাকছে না, বিদ্যুৎ চমকাচ্ছে। চলো তারই মধ্যে একটু ঘুরে আসি, এটাও একটা আলাদা মজা। চলো। তো দেখো বন্ধুরা, ঘড়িতে ব্যাটারি লাগিয়ে আর তোমার চেনটাও পাল্টে নিয়েছি। তো নিয়ে এবারে চাউমিনের দোকানে এসেছি, তো চাউমিন কিনে মায়ের বাড়িতে যাব। তো দেখো কিনে চলে এসেছি। প্রথমেই দেখো মাজা খেলাম তিনজনেই, তারপর মাজা খাওয়ার পরে যে চাউমিনটা নিয়েছিলাম সেটাই সবাই মিলে ভাগ করে খেলাম। তারপরে একটু লিকার চা খেলাম, লিকার চা খেয়ে গল্পগুজব করে বাড়ি চলে এলাম। বাজে হচ্ছে এখন 11টা, আর একটু আগে ফিরেছি। তো দেখো, রাত্রিরে খাবার নিয়ে চলে এসেছি। একটু মায়ের বাড়িতে অনেক দিন পর গেলাম, দেখা একটু গল্পগুজব করে টোরে তারপর চলে এসেছি। তো রাত্রিরে সর্ষে বেগুন সর্ষে আর কি, আর স্যালাড কেটে নিয়েছি, আর বেগুন ভাজা আলু ভাজা, মেয়ে এক টুকরো আম তোমাদের দাদাভাইকে কেটে দিয়েছি, দুধটাও গরম করে নিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, জয় গুরু।